ক্ষুদিরামের ফাঁসি। বরাক উপত্যকায় আঞ্চলিক ঐতিহ্য চর্চা শুরু হয়েছিল 19 শতকে। 19 শতকের শেষ দশকে একেবারে সুনিশ্চিতভাবে বলা যায় যে 1892 খ্রিস্টাব্দে পদ্মনাথ ভট্টাচার্য বিদ্যাবিনোদ প্রথম এ ব্যাপারে উদ্যোগী হন। আমার পিতৃদেব নগেন্দ্রচন্দ্র সাম 1926 ইংরেজিতে একটা সাহিত্য পত্রিকা প্রকাশ করেছিলেন, নাম ভবিষ্যৎ। আমি শিলচরের বাসিন্দা হিসাবে খুবই গর্বিত। আমার শিলচর যতই রাস্তাঘাট খারাপ হোক বা অন্যান্য কিছু হোক, অনেক ডেফিসিয়েন্সি থাকুক বা সেভাবে উন্নত নয়, তবু আমার কাছে সারে জাহাজ আছে। এখন পর্যন্ত শিলচরে কোনো প্রোগ্রাম হয়নি। শিলচর ডেভেলপমেন্ট অথরিটি যা কাজ করেছে তার ফল আমরা এখন দেখতে পাচ্ছি। রাস্তাঘাট এটা তো বাদ, এটা হলো আজকালকার নেতাগুলোর শরীর দোকান, তারা নিজেরাই পেট ভরে, জনসাধারণের কোনো এমন কোনো কাজ টাজ করে না। সবচেয়ে বড় জরুরি যে স্মার্ট সিটি ডিক্লারেশনের দরকার ছিল, এটা শিলচর। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে শিলচরকে সেভাবে প্রজেক্টই করা হয়নি। খালি বুট আইলে খালি বুট বুট। আমরা আশা করছিলাম যে 2-4টা ইন্ডাস্ট্রি যদি হইতো আরো একটু লাভবান হইতো। এখানে মানুষ বাইরে গিয়ে চাকরি করে, লোকাল মানুষ এখানে লোকালি চাকরি পাইল না। শিলচরের লোকরা যারা শিলচর ছাড়িয়ে গেছে, তারা যদি শিলচরের দিকে অল্প তাকায়, যে আমরা যে জায়গা থেকে একসময় উঠে বেরিয়েছি, অল্প যদি তারা তাকায়, তাও শিলচরে ডেভেলপ হইতে পারে। বরাক উপত্যকা ওপেনিংটা কিন্তু এদিক দিয়ে ছিল না, বরাক উপত্যকা ওপেনিংটা ছিল আজকে যেটা বাংলাদেশ সেদিক দিয়ে। এখানে মহাসড়ক হয়েছে 4 লেন মাত্র, যেটা সৌরাষ্ট্র বুঝবার কথা। এটা এখানে যখন হয়েছে তখন লোকেরা হাজাহাজি করেছে, কি ব্যাপার, এত বড় রাস্তা বানিয়ে রেখেছে, হাফ রাস্তায় গাড়ি চলবে, হাফ রাস্তায় গরু চলবে, বোধহয় এত বড় রাস্তার কি দরকার। আমাদের মানসিকতাটাকে বদলাতে হবে। ব্র্যান্ডিংটা আমরা কখনো করিনি। The business prospects are going to be very bright. বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হবে এবং ব্যবসা বাণিজ্য একটা বিশাল আকারে হয়ে যাবে। শিলচর ইন ইটসেলফ ইজ নট দি এন্ড পয়েন্ট। একদিকে যেমন ভারতবর্ষের উপমহাদেশের শেষ পয়েন্ট হিসাবে শিলচর আছে, কিন্তু শিলচর ওপেন হচ্ছে কোথায়? কখনো কি ব্যাংকক গেছেন? আমি যদি বলি শিলচর থেকে আমরা ভবিষ্যতে বাই রোড ব্যাংকক যেতে পারবো, আমাকে বিশ্বাস করবেন কি?